হ্যালো এভরিওয়ান, ইয়েস ইটস মি স্বপ্না সাহা। আবার চলে এসেছি একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে, যেটা করেছি আজকে পুরোপুরি বাংলায়, কারণ আজকের লুকটা কিন্তু একটা সাবেকি রিসেপশন লুক। তো চলো আজকে দেখি কি কি প্রোডাক্ট ইউজ করেছি। হ্যাঁ, আজকে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সেটা কিন্তু ভীষণই রিজনেবলের মধ্যে এবং প্রত্যেকটা প্রোডাক্টই প্রায় নতুন। তো সবার আগে আমি ইউজ করেছি নিভিয়া সফট, যেটা ভীষণই ভালো। ব্রাশ আমি ইউজ করেছি প্রসের, যেটা খুবই ভালো, আজকের ডেটে বেশ ভালোই চলছে, আমারও বেশ ভালোই লেগেছে। এবং বিগিনারদের জন্য সবসময় আমি বলি যে আই মেকআপটা আগে করে নেওয়া খুবই ভালো, তাতে তুমি ফ্রিলি আই মেকআপটা করতে পারো, তোমার গালে বা মাথার ওপরে কোনো রকম হাতের ছাপ পড়ে না। তো ক্লিন আপ করে নিলাম আইব্রোটা করে, ডার্মা ডিএফটি ইউজ করছি আমি এখানে ক্লিন আপের জন্য। তারপর আমি বেস ইউজ করছি সুগারের একটা কনসিলার দিয়ে, লাইট কালারের কনসিলার। তো এখানে সবসময় আমি, তোমরা দেখে থাকো আমার মেকআপের ভিডিওতে, যে আমি আই মেকআপ আগে করাটাই পছন্দ করি এবং এটা বিগিনারদের জন্য সত্যি খুব ভালো। দেন আমি একটা ইউজ করছি প্যালেট, যেটা হচ্ছে ফরএভার লাভের একটা প্যালেট। সেখান থেকে আমি ব্লুর আজকে কালেকশন নিচ্ছি, ব্লু যেহেতু আমার আউটফিটটা আছে তাই একটা ডার্ক ব্লু, তারপর অ্যাপ্লাই করছি একটা লাইট ব্লু। তো এই দু ধরনের ব্লু দিয়ে আমি ভালো করে ব্লেন্ড করার পর আমি ট্রানজিশন শেড দেব একটা পিঙ্ক কালারের, কারণ ব্লুর সাথে পিঙ্ক কালারটা খুবই ভালো লাগে। তো তোমরাও যদি এরকম ক্লাস করতে চাও, এরকমভাবে শিখতে চাও, তাহলে কিন্তু ক্লাস জয়েন করতে হবে, যেটা শুরু হচ্ছে 5ই জুলাই থেকে 2023। তো 5 জুলাইয়ের ব্যাচ কিন্তু স্টার্ট হতে চলেছে। কিছু সিটই খালি আছে, কারণ আমার কোনো ব্যাচই খালি থাকে না, সমস্ত ব্যাচই আমার ফুল থাকে। তারপর আমি করে নিলাম মাঝখানটা একটু ক্লিন আপ, যেটা স্পটলাইটের জন্য আমি একটা ক্লিন আপ করে নিচ্ছি। এবং এটা কনসিলার দিয়ে ক্লিন আপ করে ভালো করে একটু ব্লেন্ড করে নিতে হবে। তারপরে আমি শিলসের একটা আই শ্যাডো প্যালেট থেকে সিলভার কালার দিয়ে সেটাকে ফিল করছি। এবং এটাকে ফিল করার পর অ্যাগেইন আমি একটা ব্লু কালার নিয়ে সেই সিলভার কালারের চারিদিকে কিন্তু আরও সুন্দরভাবে ইভেনলি একটুখানি ব্লেন্ড করতে হবে। এবং তারপর আমি শিলসের প্রোডাক্ট যে ইউজ করছি সেখান থেকে ভালো করে যে কালারগুলোকে নিয়ে সেটাকে একদম ইভেনলি আমি একটা সফট একটা আই মেকআপ করে ফেললাম। দেন আমি ইউজ করছি পিএসির একদম লুজ পিগমেন্ট, যেটা আমি সেন্টার অফ দ্য আইতে দিলাম, যাতে আমার আই মেকআপটা আর একটু এনহ্যান্স হয়। তো এটা চাইলে নাও দিতে পারো। দেন আমি লাইনার ইউজ করছি পিএসি। চোখ বুঝে অবশ্যই লাইনার ড্র করা উচিত, যেহেতু আজকে আমার মডেলের চোখটা ভীষণই সুন্দর, তাই আমি একটা টেম্পল উইংস করছি আস্তে আস্তে, এবং চেষ্টা করবে এই উইংসটা এক স্ট্রোকে নিয়ে যাওয়ার। দেন আমি ইউজ করছি প্রাইমার, যেটা হচ্ছে তোমার পিএসির স্পটলাইট প্রাইমার। সেটাও খুব ভালো করে আমি ইউজ করে নিলাম চারিদিকে ফেসের। এবং আমি আজকের এখানে ডার্মা ডিএফডি দিয়েই কিন্তু আমি আমার হাইড করছি আমার আনইভেন টোনগুলোকে। তো আশেপাশে একটু কাজটা চলছে, টুকটাক আওয়াজ তোমরা শুনতে পাবে, প্লিজ ওগুলোকে ইগনোর করো। তো তারপর আমি ভালো করে একটু সেটিং স্প্রে দিয়ে দিলাম, যে কোনো সেটিং স্প্রে দিতে পারো। দেন আমি আজকে ইউজ করছি নতুন ফাউন্ডেশন, সেটা হচ্ছে শিলসের এইচডি ফাউন্ডেশন। ভীষণই বাজেট ফ্রেন্ডলি এবং ভীষণই ভালো ফুল কাভারেজ ফাউন্ডেশন শিলসের। আজকে আমি এটা দিয়েই আমি আমার বেস করছি, খুবই ভালো লেগেছে আমার। অ্যান্ড টেক কাভার কনসিলার, যেটা পিএসির, সেটা দিয়ে আমি আন্ডার আইগুলোকে হাইলাইট করছি। তোমরা চাইলে তোমাদের অন্য কোনো কনসিলার দিয়েও করতে পারো। তারপরে আমি ইউজ করছি ক্রিম কন্ট্রোল, যেটা পিএসির একটা প্যালেট থেকে করছি। যেহেতু আজকের একটা এইচডি মেকআপ হচ্ছে, তো ভালো করে আমি অ্যাপ্লাই করছি ক্রিম কন্ট্রোলটা, খুব ভালো লাগে, খুব সফট লাগে দেখতে। তো সেরকমই আমি নোজ কন্ট্রোলটাও করে ফেললাম পিএসির কন্ট্রোল প্যালেট থেকে। দেন আমি ডার্মার একটা পাউডার ইউজ করছি ক্রাইলনের, যেটা দিয়ে আমি বেকিং করে রাখছি, যেহেতু প্রচুর গরম এবং ব্রাইটকে ভালো করে মেকআপটা লং লাস্টিংও করতে হবে। তারপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি শিলসের, ব্র্যান্ডটা আমার বেশ ভালোই লেগেছে, নতুন এসছে মার্কেটে এবং ভীষণই পকেট ফ্রেন্ডলি, সবাই এফোর্ড করতে পারো। দেন আমি ব্লাশার ইউজ করছি টাচ ব্লাশার, যেটা আই ম্যাজিকের। তো তোমরা তোমাদের পছন্দ মতন ব্লাশার চুজ করে দিতে পারো। ভালো করে ব্লাশারটা অ্যাপ্লাই করার পর আমি শিলসেরই হাইলাইটার ইউজ করছি, যেটাও বেশ আমার ভালোই লেগেছে। প্রায় 1500 টাকার দাম এটা। 1500 টাকার মধ্যে 6টা শেড, বেশ ভালো, বিগিনারদের জন্য কিন্তু বেশ ভালো, ইউজ করতে পারো।
তারপর আগেইন আমি শিলসের একটা প্যালেট থেকে আমি আমার আন্ডার আইয়ের মেকআপটা কিন্তু এবার করে ফেলবো, কারণ আন্ডার আই মেকআপগুলো কিন্তু বেজের পরে করলে বেশি ফোটে। তো ভীষণই আওয়াজ হচ্ছে চারিদিকে, কারণ আমি রাতে ভীষণ ব্যস্ত থাকি, হয়ে ওঠে না। দিনের বেলা শ্যুট করলে মানে দিনের বেলা ভয়েস দিলে আশেপাশে চারিদিক থেকে ভীষণ আওয়াজ আসে, তো প্লিজ একটু কম্প্রোমাইজ করে নিও। যাই হোক, কথা বলতে বলতে আমার আই মেকআপের ব্লেন্ডিংটাও প্রায় শেষের দিকেই চলে এসছে। তো এরকম ক্লাস কিন্তু প্রচুর হয়, লং কোর্স, শর্ট কোর্স, ওয়ার্কশপ। তো তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারো। 3 ডেজ ওয়ার্কশপও আছে, আবার ডিপ্লোমা কোর্সও আছে, হেয়ার স্টাইলও আছে। সব কিছুর জন্য কল করে তোমরা জানতে পারো। দেন আমি একটা হেয়ার ব্লিজের আইল্যাশ ইউজ করছি, যেটা মিঙ্ক ল্যাশ। এবং ইয়াস, যেখানে স্বপ্না সাহা সেখানে লিপ নিয়ে তো একটু কারুকার্য করা যাবেই। তো সেখানে আমি এখানে ডার্ক কালারের একটা লিপ কালার দিচ্ছি, সেটা মেবলিনের। ভালো করে আউটারে আমি এটা দিয়ে দেওয়ার পর আমি এখন ইউজ করবো একটা প্যালেট, যেটা ইউরোপ কালার লিপ প্যালেট। সেখানে সব থেকে লাইট যে কালারটা সেটা নিয়ে আমি মাঝখানে মানে লিপের মাঝখানে সেন্টারে আমি দিচ্ছি, এবং এটা একটা দারুণ ওমব্রে লুক আসে এবং খুব সুন্দর একটা লিপটা দেখতে লাগে। এবং বাঙালিদের সবথেকে প্রিয় কলকা, এবং আমি নিজে হাতেই পুরো লুকটা করা পছন্দ করি, বরাবরের মতন আমি পুরোটাই নিজে করি। তো কলকাটাও আমার প্রায় শেষের দিকে, এবং এই হলো আমার ফাইনাল আজকের মডেলের লুক। কেমন লাগলো তোমরা প্লিজ বলবে। খুব ঝটপট এক টানা আমি ভয়েস ওভারটা দিলাম, বিকজ অফ টাইম, সময় হয় না। তো যদি ভুলভাল কিছু হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও। আগামী দিন তোমরা কি জানতে চাইছো, কি দেখতে চাইছো আমাকে কমেন্ট করবে, আমি তাহলে সেই জিনিসগুলোর ওপরে ভিডিও বানাবো এবং ভয়েস ওভার দেবো। টিল দেন, বাই বাই।